আছে কিনা তা কিভাবে আইডেন্টিফাই করবেন সে সম্পর্কে আজকে আমি আলোচনা করব। শুরুতেই বলতে হয় পিডিএ আসলে কি। সহজ ভাষায় বলতে গেলে পিডিএ হচ্ছে অটিজমের একটি সাবটাইপ। অটিজম ডায়াগনোজ করা যেই সব বাচ্চারা থাকে ওদের মধ্যে পিডিএ থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে। পিডিএ হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে বাচ্চারা মনে করে যে অন্যের রুল বা রেগুলেশন বা ডিমান্ড বা এক্সপেকটেশন এগুলো আমি কেন মানব। তারা চায় সবসময় তাদের রুল রেগুলেশন এবং তাদের ডিমান্ডটাই তারা যেন নিজেদের মতো করে ফুলফিল করে। মূলত দেখা যায় যে অটিজম ডায়াগনোজ বাচ্চাদের মধ্যেই পিডিএ থাকার সম্ভাবনা বেশি দেখা যায়। অটিজম ডায়াগনোজ বাচ্চারাই মূলত দেখা যায় যে আপনি যে কোনো ডিমান্ড বা যে কোনো এক্সপেকটেশন ওদের থেকে করলে ওরা সেটা করতে চায় না বা অ্যাভয়েড করার টেন্ডেন্সিটা ওদের মধ্যে অনেক বেশি থাকে। এখন আমরা আসবো যে পিডিএ কি ট্রিটেবল নাকি আনট্রিটেবল, অথবা হাউ ডু উই ট্রিট পিডিএ। পিডিএ মূলত থেরাপির মাধ্যমে ট্রিট করা যেতে পারে। ট্রিট বলতে আমরা বোঝাই যে থেরাপির মাধ্যমে বাচ্চাদের ইমোশনাল রেগুলেশন করতে পারি এবং ইমোশনাল রেগুলেট করার মাধ্যমে ওদেরকে বোঝাতে পারি, আন্ডারস্ট্যান্ড করতে পারি ওদের নিজেদের ইমোশনটা আসলে কিভাবে কাজ করছে। থেরাপি ছাড়াও আমরা দেখতে পারি যে পিডিএর বাচ্চাদের মধ্যে অনেক বেশি অ্যাংজাইটি থেকে থাকে বা ওরা অনেক বেশি অ্যাংশাস হয়ে থাকে। তো ওদের সাথে অ্যাংজাইটি ম্যানেজমেন্টের মাধ্যমেও আমরা পিডিএ নিয়ে কাজ করতে পারি। এবি এর আরেকটি ফর্মুলা আছে শেপিং। সহজ ভাষায় শেপিং বলতে গেলে একটি বড় কাজকে আমরা ছোট ছোট ভাগে ভেঙে শেপিং এর মাধ্যমে ওদের সাথে কাজ করতে পারি, যাতে করে ওদের কাছে এটা মনে হবে না বড় কোনো ডিমান্ড ওরা ফুলফিল করে ফেলছে। শেপিং এর মাধ্যমে আমরা ছোট ছোট কাজ দিলে ওদের কাছে মনে হবে আমরা কারো ডিমান্ড ফলো করছি না। আরও একটি কাজ আমরা পিডিএর বাচ্চাদের সাথে করতে পারি, সেটা হচ্ছে চয়েস মেকিং, বা ওদেরকেই ওদের কাজের কতগুলো অপশন বা চয়েস দেওয়া যে এই কাজগুলো তুমি নিজের চয়েস মতো করতে পারো, যাতে করে মনে হবে যে এই কাজটা আমি নিজেই করছি, কেউ আমাকে ডিমান্ড বা কারো এক্সপেকটেশন আমি ফুলফিল করছি না। আপনার বাচ্চার মধ্যে যদি পিডিএর কোনো সাইন সিমটমস দেখে থাকেন তাহলে আপনি এবিএ থেরাপির সঙ্গে